প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নবম ও দশম শ্রেণীর গণিত বই নিয়ে। আজ আমি করাবো 16.1 অর্থাৎ পরিমিতি কিছু অংশ। তো আমি প্রথমেই 2 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো 2 নম্বর অঙ্কটা একটু আমি পড়ে নিচ্ছি। দেখো, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার দূরে সরালে উপরে প্রান্ত থেকে 4 মিটার নিচে নেমে আসবে? তো এখানে দেখো, আমি একটু ডায়াগ্রাম যদি আঁকি, এখানে মনে করো দেওয়ালটির সাথে মইটি প্রথমে আমাদের এভাবে রয়েছে। এই পুরো জিনিসটি যদি 20 মিটার হয়, এটাই আমাদের মই ছিল। এই জিনিসটি আমাদের কি ছিল? মই ছিল। তো এটা যদি 20 মিটার হয়, এখন আমি দেখো গোড়া থেকে আমি কিছু দূর সরিয়ে দেব। এইভাবে মনে করো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত সরিয়ে, তখন কি হবে? এটা নিচে নেমে আসবে। তো নিচে নেমে আসলে মনে করো এই মইটা তো তখন এভাবে হয়ে যাবে, তাই না? তখন কিন্তু এভাবে হয়ে যাবে। তো এখন দেখো, মই আগে যদি মইটি এ বি মইটি হতো, তাহলে এই এ বি পুরো জিনিসটা ছিল কত? পুরো জিনিসটাই ছিল আমাদের কিন্তু 20। তো এখান থেকে দেখো আমি কতটুকু নামালাম? এই জিনিসটি হলো তোমার আর 4, এটুকু হলো 4। এখন কিন্তু দেখো মই যা ছিল, মইটা কিন্তু এভাবে চলে আসছে। তার মানে এখানে এই মইটি 20ই রয়ে গেছে। তাহলে এই গোড়া যদি আমি দেখো এবি মইটি আমি কিছু দূর নামাই, 4 মিটার নামালাম, তাহলে এবি এইটা মনে করো সি বিন্দুতে আমি নিচে যদি নামাই, তারপরে এখানে যদি ডি বিন্দুতে চলে আসে, তাহলে আসলে এই কতটুকু সরালাম, অর্থাৎ এইটা হোয়াট। দেখো এই পরিমিতির অঙ্কে আমরা যদি চিত্রটা না বুঝি, তাহলে কিন্তু আমরা অঙ্কটা ভালোভাবে করতে পারবো না। তো এখানে দেখো, আমি আবারও একবার বলছি, দেখো এবি একটি মই ছিল, মইটি এই দেওয়াল বরাবর আছে। এখন মইটিকে আমি এই গোড়া থেকে, দেওয়ালের গোড়া থেকে কত মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে? তাহলে একটা জিনিস লক্ষণীয়, দেখো এটুকু যদি 4 হয়, এই টোটালটি যদি 20 হয়, তাহলে এইটুকু কত হবে? এটা তো 4 বাদ গেল, তাই না? এটুকু যদি 4 বাদ যায়, তাহলে 20 থেকে 4 বাদ গেলে কত হবে? 20 থেকে 4 বাদ গেলে 16 হবে। তো এই অংশটা হবে কত? এই অংশটি হবে আমাদের 16। এই অংশটি হবে 16। তো দেখো আমাদের অঙ্কটি সহজ হয়ে গেল। তো এখানে আমরা একটু লিখবো, কি লিখবো? মনে করি এবি একটি মই, উহা দেওয়াল থেকে এক্স মিটার, এই দূরত্বটাকে যদি আমি এক্স মিটার সরাই, এক্স মনে করি এটাকে আমি এক্স কল্পনা করলাম, এক্স মিটার দূরে সরালে উহা এই হতে সি বিন্দুতে নেমে আসে। বুঝতে পেরেছো? তাহলে এই কথাটা কিন্তু আমাদের একটু লিখতে হবে। দেখো এখানে কি লিখেছি, মনে করি এবি একটি মই, উহার উপরের প্রান্ত এ হতে 4 মিটার নিচে নেমে সি বিন্দুতে আসলে গোড়া থেকে এক্স মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছে। কোথায়? গোড়াটা ডি বিন্দুতে পৌঁছায়। তো এখানে কি রয়েছে? দেখো এখানে কি কি জিনিস রয়েছে। এখানে এ বি সমান সিডি সমান 20 মিটার, এসি সমান 4 মিটার। তাহলে বিসি কত? সুতরাং বিসি সমান এবি মাইনাস এসি। এবি হলো কত? এবি ছিল আমার 20 মাইনাস 4 সমান সমান 16 মিটার। তো বিডি সমান কত? বিডি সমান এক্স সমান হোয়াট? তো আমরা দেখো, এখন আমি এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, দেখো এটা সবসময় 90 ডিগ্রি কোণ থাকবে, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এই ত্রিভুজটার এটা হলো অতিভুজ, এইটা যদি কোণ ধরি, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তো আমরা তাহলে এখানে পিথাগোরাস, যেহেতু এখানে কোণের কথা বলেনি, তাহলে পিথাগোরাসের সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা লিখব যে বিডিসি সমকোণী ত্রিভুজে, বিডিসি ত্রিভুজে এখানে কি আছে আমাদের? দেখো তো অতিভুজ আছে সিডি। তো সিডি স্কোয়ার বা বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার। দেখো বিডি স্কোয়ার প্লাস
বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, বা বিডি এর মান আছে কত এক্স স্কোয়ার, আর বিসি এর মান কত আছে দেখো, বিসি এর মান আছে 16 এর স্কোয়ার সমান সমান সিডি এর মান কত, সিডি এর মান হচ্ছে দেখো এখানে 20, এবি আর সিডি সমান ছিল 20, তার মানে 20 এর স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান সমান 16কে স্কোয়ার করলে কত হয়, 16 16 256, 2 5 6 সমান সমান এটা হবে 400। এরপর আমরা একটু ডান পাশে চলে যাই। দেখো এখন এই সংখ্যাটাকে যদি আমি ডান পাশে নেই, এই সংখ্যাটাকে ডান পাশে নিলে এটা কি আছে, প্লাস রয়েছে, ওপাশে গেলে কি হবে, মাইনাস হবে, বা এক্স স্কোয়ার সমান 400 মাইনাস 2 5 6, বা এক্স স্কোয়ার সমান 4 6 10 হবে 4 হলে হাতে হলো 1, 5 রাখ 6 আর 4 10 হাতে হলো 1, 2 রাখে 3 আর 1 4, বা এক্স সমান সমান কত হবে, এখানে এক্স সমান সমান হবে এ পাশে রুট চলে যাবে, এ পাশের স্কোয়ার যদি ও পাশে চলে যায় তাহলে রুট হয়ে যায়। তো 144কে রুট করলে কত হয় তোমরা নিশ্চয়ই জানো, 12 12 144। তো এখানে দেখো তাহলে আমাদের এক্স এর মান কত বের হলো, 12, অর্থাৎ মইটিকে গোড়া থেকে কত মিটার সরাতে হবে, 12 মিটার। দেখো সুতরাং মইটিকে গোড়া থেকে 12 মিটার সরাতে হবে, উত্তর 12। আচ্ছা দেখো বুঝতে পেরেছো কিনা তোমরা অঙ্কটি, যে এখানে ছিল একটি মই ছিল দেওয়ালের সাথে সোজাসুজি দাঁড়ানো ছিল। তো মইটিকে বলছে যে উপরের থেকে যদি আমি 4 মিটার নিচে নামাই তাহলে তো নিশ্চয়ই গোড়াটা দেওয়াল থেকে দূরে সরাতে হবে, কিন্তু তাইলে 4 মিটার দূরে সরাতে হলে মইটি কতটুকু সরাতে হবে, তো সেটা এখানে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চেষ্টা করছি। দেখো এখানে 4 মিটার নামলো, তাহলে বাকি থাকবে কত, 16 মিটার থাকবে। তো এখানে মইটা যেহেতু মইটা তো আর নামালে ছোট হবে না, এই দেখো অতিভুজটা তখন মই হয়ে যাবে, মই হয়ে গেল ওটা 20 20ই থাকবে, আবার এই পুরোটা কিন্তু 20ই ছিল। তো তারপরে এই বিডি অংশটি কত, তো এখানে আমি দেখো এখানে আবার তোমরা এ বি পুরো ধরবা না, কারণ এটা যখন নিচে নামলো তখন 4 মিটার কিন্তু বাদ হয়ে যাবে। তো এখানে হবে কত, তখন 16 হলো আর এখানে হলো 20। তো এখন দেখো পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এই অতিভুজ আর লম্বর মান দেওয়া আছে, ভূমির মান আমরা পেয়ে যেতে পারি। তো আমাদের পিথাগোরাসের সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখন এই জিনিসগুলোর মান কার মান কি আছে সেই জিনিসগুলো আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে যা হলো তাই হবে আমাদের অঙ্কর অ্যান্সার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা খাতায় তুলে ফেলো, আমি আরও একটি অঙ্ক করার চেষ্টা করছি। তো ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো এখানে কি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে দেখো, আমি আবার একটু ডায়াগ্রাম আঁকি। দেখো বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজটা হলো কি হবে, 2টা বাহু সমান। তো দেখো এভাবে যদি আমরা আঁকি, এ সি, ধরে নাও এখানে এই এ বি আর এই এসি সমান, অর্থাৎ এ বি সমান সমান বাহুকে আমরা সাধারণত এ ধরি আর ভূমিকে আমরা বি ধরি। তো এখানে তাহলে দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এ বি সমান এসি সমান এ ধরলাম, আর ভূমিকে আমি বিসি সমান বি ধরলাম। এখন এই ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে কত, 16, এবং এখানে এই সমান সমান বাহু এবং এই নিচের যে ভূমি, এই ভূমির সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সেটা কত, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তাই না? এখানে দেখো বইতে কি রয়েছে, বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির
5/6 তো আমরা এখানে একটু আবার ডায়াগ্রামটার বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখো বর্ণনা দিতে হবে 3 নম্বর অঙ্ক। দেখো আমি এখানে বর্ণনাটি কি লিখেছি, যে মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহু এবি সমান এসি। দেখো এই এবি আর এসি সমান কত সেটা আমি ধরে নিলাম এ, এবং ভূমি রয়েছে বিসি, তাই না? এখানে রয়েছে দেখো ভূমি বিসি সমান সমান বি ধরলাম। দেওয়া ছিল কি আমাদের, দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা 16 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত 5/6। তো এখানে আমি এখন কি লিখবো দেখো, তো শর্ত মতে আমি লিখতে পারি। দেখো যে প্রথম শর্ত যে বলছে, যে প্রথম শর্ততে কি রয়েছে দেখো, শর্ত মতে ভূমি দেখো বলছে কি, দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমানকে এ, তাইলে শর্ত মতে এ সমান ভূমির, এই যে ভূমি আছে কত, ভূমি আছে বি, বি এর 5/6 অর্থাৎ 5/6 ইন্টু বি। এখানে এর দিতে পারো এর, তাইলে 5b, এখানে 5b/6 আমরা একটা ইকুয়েশন দিয়ে দিতে পারি। এবং দ্বিতীয়তে বলছে কি পরিসীমা 16 মিটার। পরিসীমা আমরা কাকে বলি, একটা ক্ষেত্র তৈরি করতে যতগুলো বাহু লাগে সবগুলো বাহুর যোগফল হলো তার পরিসীমা। এখানে যেহেতু ত্রিভুজ রয়েছে এজন্য 3টা বাহু রয়েছে, 3টা বাহুর যোগফলকে আমরা পরিসীমা জানবো, তাই না? তাহলে এখন এই এ আর এই এ আর এই বি, এই 3টা যোগ করলে কত হবে, এ প্লাস বি যোগ করলে কত হবে, পরিসীমা হবে। আর আমাদের সে পরিসীমাটা দেওয়া আছে কত, পরিসীমাটা দেওয়া রয়েছে কত 16 মিটার। তো আমরা লিখব এবং এবি প্লাস এসি প্লাস বিসি সমান সমান কত হবে, পরিসীমা যা ছিল তাই 16। এবারে আমরা মানগুলি বসিয়ে দেব। দেখো এবির মান আমি কত ধরেছি, এবির মান ধরেছি এ প্লাস এটার মান, এটাকে আমি এ ধরেছি, আর বিসির মান কত ধরেছি বি সমান সমান 16। এইবারে আমরা লিখব দেখো এ মানে 2a প্লাস বি সমান সমান 16। এখন এর মান যদি আমি বসিয়ে দিই, দেখো এর মান হলো কত 5b/6, 2 ইন্টু 5b/6 প্লাস বি সমান সমান 16। এখানে যেহেতু আমি এখান থেকে মানটা বসিয়ে দিলাম, আমি লিখব 1 এর সাহায্যে, সমী 1 এর সাহায্যে লিখবো, এখানে সাহায্যে। তো এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে দেখো 3 দুগুণ 6 বা কত হবে 5b/3 প্লাস বি সমান সমান 16। এখন আমরা যদি ডান পাশে চলে যাই তো আমরা লসাগু করব। এখানে দেখো এখানে কাটাকাটি যাওয়ার পর যা থাকলো ওটা লিখলাম, কত হলো, উপরে আছে 5b, নিচে রয়েছে 3 প্লাস বি সমান সমান 16। এখন যদি আমি লসাগু করি, এটুকু লসাগু কত হবে দেখো 3 হবে, 3 5b প্লাস 3b সমান 16 বা 5 আর 3 8b, 8b আমি একবারে 3 ষোলো 48 করে দিলাম, গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম, বা b সমান 48/8, 6 8 48। সুতরাং b সমান সমান 6। তো আমাদের তাহলে আমরা ভূমির মান পেলাম। আমাদের চেয়েছে কি, অঙ্কতে চেয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে কিন্তু একটা সূত্র রয়েছে, সেখানে এ আর বি রয়েছে। তো আমরা বি এর মান পেলাম। এখন আমরা এই বি এর সাহায্যে এ এর মানটা বের করে তারপরে আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। তো এখন লিখবো কি, বি এর মান 1 নং সমীকরণে বসাই। লেখো বি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণটা কি রয়েছে দেখো, 1 নং সমীকরণটি রয়েছে এ সমান সমান বি 5b/6
তো আমরা লিখবো যে এ সমান সমান 5/6 ইন্টু বি এর মান একসাথে বসে দিলাম 6, এই 6 কাটা গেল, থাকলো কত, এ সমান সমান 5। তাহলে আমরা দেখো ত্রিভুজটিতে যে 3টি বাহু রয়েছে, 3টি বাহুর মানেই কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে আমরা আমাদের সূত্র কি বসাতে হবে, ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে বলেছে, ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে হবে। তখন সেই সূত্রটি আমাদের জানতে হবে। তো আমি আশা করছি এইটুকু বোঝায় তোমাদের কোনো সমস্যা নেই। তাও আবারও একবার বলছি, দেখো তো বলছি কি যে এখানে দুইটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন রয়েছে কি পরিসীমা আছে, আর একটা কন্ডিশন আছে যে এর এই সমান সমান বাহুর সাথে ভূমির সম্পর্কটা কি, সেটা আছে কত, যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। আমি ওই শর্তটা লিখলাম, আর পরিসীমা যে যোগফল 3টে বাহুর সেই শর্তটা লিখলাম। এখানে আমরা যদি এই মানগুলি বসিয়ে দেই তাহলে আমরা দেখলাম বি এর মান বের হয়ে গেল। এখন বি এর সাইজে আবার বি এর মান যদি আমি এই 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে এ এর মান বের হয়ে গেল। তো চলো এবারে আমরা সূত্রটা কি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্রটি হলো b/4 √ 4a² - b²। তো আমি একটু মুছে ফেলি, এই পাশটা একটু মুছে ফেলি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান b/4 √ 4a² - b²। বি এর মান কত দেখো, বি এর মান পেয়েছি আমরা 6/4 √ 4, এর মান পেয়েছি 5² - বি এর মান 6। এখানে জাস্ট কি করলাম, মান বসিয়ে এবারে লিখবো, দেখো 6/4 √ 5 × 25, 4 × 25 100 - 6 × 6 36, 6/4 √ কত, এটা করলে কত হয় 64 হয়। একটু বড় করে লিখি 64কে রুট করলে কত হয় 8 হয়। 6/4 × 8, এটা দ্বারা এটা কাটলে কত হবে 2 হবে, তাই না, 4 × 2 = 8 = 12। তাহলে আমি এই 12টি কি, 12টি হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 12 বর্গমিটার। যেহেতু আমাদের মিটার রয়েছে এখানে কিন্তু বর্গমিটার, কারণ ক্ষেত্রফল করতে গেলেই কিন্তু যে এককটি থাকবে তার স্কোয়ার হবে, তাই না, আর তার বর্গ হবে। তো যেহেতু এখানে মিটার তাহলে বর্গমিটার। উত্তর এটুকু জায়গায় লিখি, দেখো উত্তর 12 মি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আমাদের কিন্তু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, প্রত্যেকটি ত্রিভুজের কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রফলের সূত্র রয়েছে। সেই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমরা খাতায় তুলে ফেলো। তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলছি, লক্ষ্য করো। এই অঙ্কটি করতে গেলে কি করতে হবে, আমাদের নিশ্চয়ই সূত্র জানতে হবে। আমরা ভূমির মান আর এই সমান সমান বাহুর মান বের করলাম, তারপরে কিন্তু নিশ্চয়ই আমাদের কি করতে হবে, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে কি করতে হবে, ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √ 4a² - b²। তাহলে এ আর বি এর আমরা মান যেহেতু বের করতে পেরেছি, তো ওই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। আমরা পরের অঙ্কটি করব, তোমরা এই অঙ্কটি তুলে ফেলো। তো ঠিক আছে, এবারে আমি আরও একটি অঙ্ক করছি তোমাদের জন্য। দেখো 5 নম্বর অঙ্কটি একটু পড়ে নিই। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো বলেছি কি, দেখো একটু আমরা ডায়াগ্রাম করার চেষ্টা করছি। দেখো একটি ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। এর প্রত্যেক বাহুকে যদি আমরা এ ধরি
তাহলে কিন্তু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে একটি সূত্র রয়েছে, √3/4a²। এখন বলছি কি যে এই ত্রিভুজটির প্রত্যেক বাহুকে যদি বাড়াই, দেখো 2 মিটার করে বাড়াবো, তাহলে ত্রিভুজটি একটু বড় হয়ে যাবে নিশ্চয়ই। এইটা মনে করলাম PQR হলো, এটা তোমাদের আঁকতে হবে না, একটা আঁকলেই হয়ে যাবে। PQR যদি এই ত্রিভুজটা হয়, তাহলে এটার থেকে আমি বাহু কতটুকু বাড়ালাম? 2 মিটার। তাহলে এটা হবে a+2, এটা হবে a+2, এটা হবে a+2। তাহলে এর একটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a², অর্থাৎ √3/4a²। তো এখানে দেখো বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে a², √3/4 একটা ধ্রুব সংখ্যা, তাই না? ওটা তো থাকবেই। এখন এখানে যদি বাহুর দৈর্ঘ্য p হতো তাহলে হতো p², q হলে q², √3/4 কিন্তু সাথে থাকবেই। তো এখানে দেখো বাহুটা রয়েছে যেহেতু a+2, তাহলে এইখানে ক্ষেত্রফলের সূত্রটি কি হবে? √3/4a+2 এর হোল স্কয়ার। তাহলে যেহেতু এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই বড়, তাহলে কিন্তু ক্ষেত্রফলটাও বড় হয়ে যাবে। এখন এই ক্ষেত্রফলটা বড় হয়েছে কিন্তু কত? দেখো আমাদের বইতে দেয়া আছে 6√3 মিটার, অর্থাৎ এইটার সাথে যদি আমি 6√3 মিটার যোগ করি তাহলে আমি এইটি পেয়ে যাব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একটু বর্ণনা লিখি। দেখো, মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, যার AB = BC = AC সমান কত? এ আমি ধরে নিলাম। তাহলে উহার ক্ষেত্রফল কত হবে? তাহলে উহার ক্ষেত্রফল √3/4a² বর্গ। মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি a ধরি, তাহলে উহার ক্ষেত্রফলটা কত হবে? √3/4a² বর্গমিটার। এবারে লিখবো আমরা, দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, দেখো কি লিখেছি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বর্ধিত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তাহলে তার ক্ষেত্রফল হবে, তাহলে দেখো, তাহলে বর্ধিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে এত বর্গমিটার। তো এবারে কন্ডিশনটা কি ছিল? দেখো এইটার সাথে কত যোগ করলে এটা থেকে এটা বাড়ছে কতটুকু? 6√3 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব, অথবা এই দুইটার ডিফারেন্স, যে জিনিসটা বেড়েছে সেই জিনিসটা কিন্তু ডিফারেন্স, এই দুটো জিনিসের ডিফারেন্স কত? 6√3 মিটার। তাহলে আমি লিখব, দেখো এটা হলো শর্ত, যেহেতু বেড়েছে আগের থেকে এতটুকু বেড়েছে, তাহলে এটাই হবে ডিফারেন্স। তো আমরা এখান থেকে যদি এই √3/4 কমন নেই তাহলে কি হয়? দেখো তো, এটাকে একবারে আমি সূত্র ভাঙিয়ে দিলাম, a² + 2ab + b²। 2ab করলে এখানে 4a+4 হবে, এখানে হলো -a² = 6√3। দেখো a + b এর হোল স্কয়ার, a² + 2ab, 2 হলো সূত্রের 2 আর a হলো 2, a হলো a আর b হলো 2, অর্থাৎ সূত্রের 2 আর a2 গুণ করলে 4 হবে, আর সাথে a আছে প্লাস b² মানে শেষেরটার স্কয়ার, মাইনাস এখানে a²। এখন দেখো এই a² প্লাস আর a² কি মাইনাস, এই দুটো কাটা গেলে কত থাকে? এই দুইটা জিনিস থাকে। দেখো থাকবে √3/4, থাকবে হলো 4a+4 = 6√3, বা এখান থেকে যদি আমি 4 কমন নেই, দেখো √3/4, এখান থেকে 4 কমন গেলে কত থাকে? এখান থেকে 4 কমন গেলে থাকবে a আর এখানে থাকবে 1, a+1 = 6√3। এই 4 আমরা কেটে দিতে পারি, তাহলে এইটুকু জায়গায় করি আমরা। দেখো কত হবে? দেখো এখানে রয়েছে √3 বা √3 ইন্টু a+1 সমান কত হবে? 6√3। এখন এই √3 এ পাশে কি আছে? গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, বা a+1 = 6√3 বাই কত হবে? শুধু √3, এই √3 কেটে দেই,
তাহলে কি হচ্ছে দেখো, a প্লাস 1 সমান 6, 1টিকে যদি আমি ওই পাশে নেই, a সমান সমান 6 মাইনাস 1 সমান সমান 5, সুতরাং a সমান সমান 5। তাহলে আমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কতটুকু, পেয়ে গেলাম 5 মিটার। তো আমাকে এখানে বলছে যে ত্রিভুজটির কি বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য হয়ে গেল, তাই না? তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, মাঝে মাঝেই আসে। দেখা যায় যে এখানে তুমি যদি এই জিনিসটি, সূত্রটি যদি জানো সমবাহু ত্রিভুজে, এখানে এই অঙ্কটাতে রয়েছে কি 2 মিটার বাড়লে, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এখানে 2 দেবে না, 1 দেবে বা 3 দেবে, অন্য কোনো সংখ্যা দেবে। তখন হয়তো এদের ডিফারেন্সটি ওই যে এখানে যেমন আমাদের কত ছিল 6√3, 6√3 না দিয়ে অন্য কিছু দিতে পারে। তো তোমরা যদি অঙ্কটা ভালো মতো বুঝো তাহলে কিন্তু এই সমস্যায় তোমরা কোনো সমস্যায় পড়বে না। তো এখন সৃজনশীল যুগ, এই জন্য কী করতে হবে, আমাদের অঙ্ককে বুঝতে হবে। কোথায় ডিজিট একটু সামান্য চেঞ্জ করে দিলেও তুমি হয়তো বুঝলা না, এই জন্য অঙ্কটি আগে ভালোভাবে পড়তে হবে, তারপরে তোমার করা শুরু করতে হবে। তো আমি আবারও একবার বলছি, দেখো বলছি যে একটা ত্রিভুজ রয়েছে সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো সমান আমরা জানি। তো আমি ধরে নিলাম a মিটার, তাহলে তার ক্ষেত্রফল নিশ্চয়ই একটা ক্ষেত্র হলে তার একটা ক্ষেত্রফল রয়েছে। সেই ক্ষেত্রফলটি কত, √3/4a², অর্থাৎ এটাই হলো সমবাহু ত্রিভুজের সূত্রফল, আমরা সূত্র। তো আমরা কিন্তু আগে দেখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেটা ছিল কি b/4 √4a² - b²। একটা সূত্রের ভিতরে কিন্তু আর একটা সূত্র যদি চলে যায় তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে অঙ্কটি। তো এখন বলছে কি যে যদি আমরা এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বা 2 মিটার করে, এখানে বলছে 2 মিটার করে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ক্ষেত্রফল নিশ্চয়ই বেড়ে যাবে। সেই ক্ষেত্রফলটা বাড়বে কতটুকু বলে দিচ্ছে 6√3 মিটার। তাহলে যদি আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিই তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, a+2 হবে। a+2, তাহলে তার ক্ষেত্রফল কী হবে, √3/4 তো একটা ধ্রুবক সংখ্যা, এটা কোনো চেঞ্জ হবে না। তো a এর জায়গায় হবে a+2 আর হোল স্কোয়ারও থাকবে। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটির ডিফারেন্স কত, ডিফারেন্স বলে দিছে 6√3 মিটার। তাহলে আমরা এটা থেকে এটা মাইনাস করলাম, মাইনাস করার পরে তা আমরা ক্যালকুলেশন করলাম। কীভাবে করলাম দেখো, √3/4 দুইটা ডিজিটের ভিতরেই আছে, দুটো টার্মের ভিতরে আছে। তো আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে এটাকে আমি a+b হোল স্কোয়ার সূত্র করলাম। আবার এখানে করলাম কি দেখো, এখানে কমন নেওয়ার পরে থাকলো a স্কোয়ার। তো এখানে আছে কি দেখো, এখানে a² প্লাস এখানে a² মাইনাস কাটা গেল, তাহলে থাকলো 4a + 4। এখান থেকে যদি আমি এখন 4 কমন নেই তাহলে a+1 থাকে, এই 4 আর এই 4 কাটা যায়, তারপরে থাকে এটা। এখন দেখো এটা এর সাথে কিভাবে আছে, গুণ আছে, তাহলে ওপাশে কি গেলে কি হবে, নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। ওপাশে গেলে ভাগ হয়ে গেল, এই √3 আর এই √3 কাটা যায়, থাকে শুধু 6। এখন এই 1টি যদি এই পাশে প্লাস ছিল, ওপাশে গেলে কি হবে, মাইনাস হয়ে গেল, মাইনাস গেলে 5 হয়, তাহলে a = 5। তাহলে কি হলো, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে 5, মানে সমান সমান বাহু কি, প্রত্যেকটা বাহুই তো সমান, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 5 মিটার। উত্তর হবে এটাই। তো উত্তরটি কোথায় লিখি, এখানে একটু উত্তর লিখে দিই। উত্তর ঠিক আছে। আজকে আমি আর করব না, আমাদের সময় আর নেই। আগামী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করিয়ে দেব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।